এই যে অশিক্ষিত মানুষ তারা দেশের ক্ষতি করে নাই, যারা শিক্ষিত মানুষ তারাই তো দেশের কোয়াটা মারি দিচ্ছে। এই দেশের ক্ষতি করেছে তারাই। খালি নেতা পাওয়া যায়, গ্রামগঞ্জ হয়, এখন আর কোনো কর্মী নাই। রাজনীতি কি এইটা আমরা বুঝি না। আমরা তো এই দেশের যে রাজনীতির নামে যে একটা মানে অপরাধী করা হয় এইটা আমরা বুঝি। আপনাদের নেতা আপনারা নিজেরাই হন, টাকার বিনিময় নিতে হন, জনগণ তো আপনাদের নেতা বানায় না। জনগণ যদি নেতা বানাতো তাহলে জনগণ কিন্তু আমার নেতা হলো, আমার নেতা হলো। আপনারা একটা ডিজিটাল সুপায় ব্যানার তৈরি করে কাছে পিলারে দিয়ে রাখেন আমি নেতা, ওগুলো আমি জানি না আমার নেতা কিটা। এই সকল নেতা থেকে আমরা মুক্তি পাইতে চাই। আমরা জোর দাবি জানাচ্ছি যেন আমাদের স্থানীয় সরকার নির্বাচনটা আগে হয়। এই স্থানীয় সরকারের যদি নির্বাচন হয় তাহলে আমরা সাধারণ মানুষ আমাদের প্রতিনিধি আমরা ওখানে ভালো মানুষকে আমরা প্রতিনিধিত্ব করতে পারবো। এমনকি আমরা নিজেরা যারা আমাদের যারা সৎ ব্যক্তি আছে, যারা কৃষক আছে, তারা অনেকেই আবার গুজব ছড়াচ্ছেন যে শিক্ষিত ছাড়া চেয়ারম্যান মেম্বার হওয়া যাবে না। শিক্ষিত মানুষ এই যে অশিক্ষিত মানুষ তারা দেশের ক্ষতি করে নাই, যারা শিক্ষিত মানুষ তারাই তো দেশের কোয়াটা মারি দিচ্ছে। এই দেশের ক্ষতি করেছে তারাই। কেননা আপনার প্রত্যেক নির্বাচনের সময় যারা প্রিজাইডিং অফিসার হন, যারা বড় বড় কর্মচারী কর্মকর্তা থাকেন, তারাই তো শিক্ষিত মানুষ, তারাই তো ভরসরি করে। আমি না শিখতো সাথে আমার কাছে আমি তো ভরসরি করতে চাইনি। কেননা আমরা জানি যে প্রত্যেকবার নির্বাচনে যারা সহযোগিতা করে ভরসরি সেই সকল ব্যক্তিদেরকে সাজা হয় না। আপনারা দেখেন নির্বাচন কমিশনার তিনি এত একটা ক্ষতি করলো, তার ভুল নির্বাচনের কারণে হাজার হাজার মানুষ নিহত আহত হলো, তার কোনো বিচার আনা হয় নাই। এতদিন ডিসি সাহেব তারা যে ওখানে দায়িত্ব ছিলেন নির্বাচনে, পুলিশ প্রশাসন ছিল, তারপরে আপনার ওই স্কুলের শিক্ষকরা ছিল, তারাই তো ওখানে সিগনেচার করছে কার ভোট কি হই। তারা তো শিক্ষিত, তারা তো জ্ঞানী, তারা অজ্ঞান হয়ে কেন এসব কাজ করলো? কেন আমার দেশের মানুষকে তারা মারলো? তাদের ভুলের কারণে আমার জীবন যাচ্ছে, আবার তারাই উল্টা পাল্টা কথা বলছে। এক এক নেতা এক একটা ফতোয়া নিয়ে আসে, এক একটা হাদিস নিয়ে মাঠে আপনারা হাজির হয়ে যান। আমাদের জনগণের যে কি মনের ভাব, আমাদের জনগণের যে আজ্ঞা, এই সেটা তো আপনারা বলেন না। আপনারা আপনার কথা বলছেন কিভাবে আপনি মন্ত্রী হবেন, কিভাবে এমপি হবেন, সেই জিনিস করতেছেন। আমরা ভাই অত এমপি মন্ত্রী হন আমাদের শখ নাই, আমাদের মেম্বার চেয়ারম্যানটাই আপনারা। এই জিনিস থেকে আমাদের আগে দরকার। ধন্যবাদ জানাই, আমি আমার বক্তব্য শেষ করছি।